শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। এটি হলো বাস্তবতা, এবং এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জিয়াউর রহমানকে আমি বিএনপির এমপি হিসেবে বলছিলাম, স্যার আমি জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে সংসদে প্রস্তাব আনতে চাই। জিয়াউর রহমান আমার বলছিলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে দুবার স্বাধীন করেছেন। আমি মুসলমান হজ করে আসছি, এক্স্যাক্টলি যা সত্য তাই বলছি। ভারতের সাথে স্বাধীনতা করেছেন, পাকিস্তানের সাথে স্বাধীনতা করেছেন। কিভাবে? ভারতীয় সৈন্য কোনোদিন বাংলাদেশের মাটি ছেড়ে যেত না, কিন্তু বঙ্গবন্ধু এই অর্ডার না দিতেন। এবং জিয়াউর রহমান এটা বলছে, তুমি যদি তাকে সংসদে পাশ করাও আমি সই করে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগ আর শেখ মুজিব এক জিনিস না। আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবকে 6 দফা কর্মসূচি ঢাকায় ঘোষণা করতে দেয় নাই। সেই ঘোষণা উনি লালদিঘিতে করেছেন। তো শেখ মুজিব স্বাধীনতা চায়নি, এই কথা বলাটা ঠিক না। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। 7ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল, উনি জয় বাংলা বলে শেষ করেছে। এরপরে একটা শব্দ বলেন, ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে। যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাগত জানালেন বক্তৃতায়, চিৎকার করে 10-12 ফিট উপরে লাফ দিয়ে উঠতেছে, ওইটা সেন্সেস হয়ে যাচ্ছে। শত শত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী